কেমন আছেন ভাই বারাদার? যাই হোক, আশা করি ভালো আছেন। জাহাঙ্গীর ভাই, উনি নাটক করতো। ওনার নাটক আমার খুব ভালো লাগতো। উনি অনেক ফানি ফানি নাটক করতো। তো আসলে মূল ঘটনাটা কেউই সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারতেছে না। মানে আসলে সিনেমাটা কি মানে হইতে যেতেছে, বা সিনেমাটা কেন মুক্তি পাচ্ছে না এখন। সিনেমাটা কিন্তু 15 তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল। আমি জানি না ভিডিওটা আমি ছাড়তে ছাড়তে মানে কত তারিখ হয়ে যাবে। তো সিনেমাটা কিন্তু মুক্তি পাচ্ছে না এখন। কেন পাচ্ছে না? আহ যতটুকু জানছি যে জেবা জান্নাত যে অভিনেত্রী, তার প্রথম সিনেমা হলো ওই যে আমারই বন্ধুর পরিচালনায় বেলাল সানির ডেঞ্জার জন সিনেমার সে প্রথম সিনেমা তার। তো জেবা জান্নাতকে বলা হয়েছে এটা নাটক। তো নাটক বলা পরে এটা যখন এডিট প্যানেলে গেছে, এডিট প্যানেলে যাওয়ার পর এটা এডিট করতে যায় হয়ে গেছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। এখন আমরা বেসিক্যালি জানি যে একটা সিনেমার মিনিমাম টাইম 2 ঘন্টা 5 মিনিট এরকম হতে হবে, ঠিক আছে? 2 ঘন্টা প্লাস হতে হবে। মানে 2 ঘন্টা প্লাস হলেই এটা হলে যাওয়ার মতো ইয়া হয়। তো এটা মানে সে সবকিছু ঠিক রাখছে আমাদের জাহাঙ্গীর ভাই। তবে এই প্রতারণাটা যদি আহ, মানে কন্টাক্ট করে নিত তাহলে ভালোই তো। নাম হতো কন্টাক্ট ম্যারিজ নাকি সিনেমার নাম। তো কন্টাক্ট ম্যারিজ এসব সিগারেটের সিনেমা নিয়ে আমি কথা বলতে চাই নাই, কিন্তু আসলে সবাই ভুল ব্যাখ্যা দিতেছে এই সিনেমা নিয়ে, ভুল ব্যাখ্যা। তো এটা এডিট প্যানেলে যখন আসছে, এডিটিং করতে করতে এটা 1.5 ঘন্টা হয়ে গেছে। তখন এডিটর সাহেব বুদ্ধি দিল জাহাঙ্গীর সাহেবকে। তো মানে জাহাঙ্গীর ভাইকে। ওনার অভিনয় কিন্তু ভালো। ওনার নাটকের অভিনয় আমি অনেক হাসি টাসি নাটক দেখছি, অনেক ভালো। ওনাকে কে এই বুদ্ধি দিছে যে এই এই বয়সে আইসা এই প্যাট ট্যাট নিয়ে নায়কের ক্যারেক্টারে অভিনয় করার জন্য, তাও মিথ্যা একটা ইয়া করে। জেবা জান্নাতকে বলছে কি এটা নাটক, এটা হচ্ছে নাটক, এটা সিনেমা জেবা জান্নাত জানেই না। এই হলো মূল কাহিনী। আপনারা হয়তোবা অনেক ভিডিওতে দেখতেছেন যে মানুষ বলতেছে যে জেবা জান্নাতকে এটা বলা হয়েছে সেটা বলা হয়েছে। আসলে মূল কাহিনীটা হচ্ছে জেবা জান্নাতকে জানানো হয়েছে এটা নাটক, এটা একটা বড় টেলিফিল্ম, ঠিক আছে? কিন্তু এটা যে সিনেমা, মানে সিনেমা হলের চালানোর মতো সিনেমা, সেটা তাকে জানানো হয় নাই। তো তারপর আমি জেবা জান্নাতকে মানে হোয়াটসঅ্যাপে নক দিলাম। আমি বললাম কি ব্যাপার, তোমার তো সিনেমা মুক্তি পাচ্ছে কি? মানে তোমার তো খুশি হওয়ার কথা, কি আমার মিষ্টি খাও? বলতেছে না ভাইয়া, আর সিনেমা মুক্তি পাচ্ছে না। আমি বলতেছি কেন? বলতেছে আমি তো ঝামেলা করছি, আমি মানে মামলা করছি হ্যান ত্যান। তো আমি বলছি যে কেন, কি হয়েছে? বলতেছে ভাইয়া, উনি আমাকে বলে নিছে এটা সিনেমা। তারপর এডিট প্যানেলে যখন গেছে তখন দেখছে এটা 1.5 ঘন্টা হয়ে গেছে। তারপর উনি এটাকে সিনেমা বানিয়ে ফেলছে, আমেরিকা বাংলাদেশ মিলিয়ে সিনেমা বানিয়ে ফেলছে। এমনও কি শর্ট হয়েছে নাকি মোবাইল দিয়ে নেওয়া হয়েছে, মোবাইল দিয়ে ধারণ করা হয়েছে আমেরিকাতে। তো আমি জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা। তো এখন আমার কথা হচ্ছে, তারপর যখন উনি মানে জাহাঙ্গীর মিয়া, মানে উনি ভালো একজন অভিনেতা। উনি যখন এটা ভাবলো যে এটা সিনেমাতে কনভার্ট করব, তখন এই জিনিসটা জানাইছে শুধু কাজী হায়াৎ সাহেবকে আর মৌসুমী আপুকে, ঠিক আছে? কাজী হায়াৎ সাহেবকে জানাইছে আর মৌসুমী আপুকে জানাইছে, কিন্তু জেবা জান্নাতকে জানাই নাই। তারপর মৌসুমী আপুকে যে জানাইছে, মৌসুমী আপুকে জানানোর পর একটা কন্টাক্ট হয়েছে মৌসুমী আপুর সাথে যে তাহলে আমার পেমেন্টটা একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? ওই পেমেন্টটাও জাহাঙ্গীর দেয় নাই। মানে সিনেমার জন্য তো অবশ্যই, মানে যদি কোনো নায়িকার ক্যারেক্টারে মৌসুমী আপুকে নেয় তাহলে তো তার একটু ভিজিটটা বেশি দিতে হবে না, তাই না? একটু পেমেন্টটা তো বেশি দিতে হবে। তো ওইটাও দেয় নাই। তো এখন আমার কথা হয়েছে, জাহাঙ্গীর ভাইকে, এই যে জাহাঙ্গীর ভাই, এসব এই যে ভাওতাবাজি, এই সিগারেটের সিনেমা এক সময় দিয়া, এসব বকচক্ক বুঝ দিয়া এক সময় চলা যেত, বুঝছেন? এক সময় সিনেমা চলতো ভাই, এখন আর এগুলা চলবে না। এখন আর এগুলা চলবে না। তো রিয়েল কাজ করেন, আশা করি ভালো কিছু হবে। এই যে আপনি এত প্রচারণা করলেন, এত পাবলিসিটি করলেন, এত পোস্টার লাগাইলেন, এমনকি সিনেমা হলে হলেও পৌঁছে গেছে, সিনেমা হলে হলেও পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে 15 তারিখ থেকে সিনেমাটা চলবে। এখন সিনেমাটা চলতেছে না, আপনি খুব আপসেট। আপনার এত টাকা লোসকান, লোসকান তো ভাই আপনার কারণে আপনি দিতেছেন। লোসকান তো আপনার কারণে আপনি দিতেছেন। আপনি এমন একজন নায়িকা, চিত্রনায়িকা মৌসুমী, চৈত্রনায়িকা মৌসুমী, আহ মৌসুমীর হাজবেন্ড সানি ভাই, উনি নিজে মানে মানে সানি ভাই বলতে অমর সানি ভাই, অমর সানি যেখানে নিজে কমপ্লেন করছে যে আপনি পেমেন্ট দেন নাই, ঠিক আছে? মৌসুমী আপুর সিনেমার পেমেন্ট দেন নাই, নাটকের পেমেন্ট দিচ্ছেন যে এটা হচ্ছে নাটক হিসাবে যাবে। কিন্তু পরবর্তীতে যে আপনি সিনেমাটা আবার একটু বড় করছেন, আধা ঘন্টা শুটিং করছেন, মানে এটা সিনেমা বানাবার জন্য, সেটার পেমেন্টটা তো আপনার দিয়ে দেওয়া উচিত ছিল। আপনার এমনিতেই জেবা জান্নাতের প্রবলেম, তার উপরে এই মৌসুমী আপুর এই প্রবলেম, দুই প্রবলেম একসাথে হয়ে এখন সিনেমাটাই মুক্তি পাচ্ছে না। এই মাত্র জানতে পারলাম আপনার লাইভ দেখে। তো সবাইকে একটু জানালাম যে আসলে ঘটনাটা কি হয়েছিল। ঘটনাটা হয়েছিল এটাই যে এডিট প্যানেলে আইসা দেখছে এডিট করতে যায় যে এটার টাইম 1.5 ঘন্টা হয়ে গেছে। ওনার আবার একটু টাকার লোভ লাগিয়ে গেছে যে এটা যদি সিনেমা হিসাবে চালান দিয়ে দেওয়া যায় তাহলে তো আমার একটু লাভটা বেশি হবে, তাই না? তারপরে কাজী সাহেব আবার একটু মিথ্যার আশ্রয় নিছে।
বলছে যে সিনেমাটা খুব ভালো হ্যান ত্যান, কিন্তু কাজী সাহেবের কাছে আমরা এটা আশা করি নাই। এটা নাটক ছিল, এটা মূলত ছিল নাটক। তারপর এটা যখন বড় হয়ে গেছে, এডিটর সাহেব বুদ্ধি দিয়েছে যে এটাকে সিনেমা হিসাবে চালান দিয়ে দেওয়ার জন্য। এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।